আজকে আমি এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করছি যা তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না। তৈরি করতেও মাত্র 5 মিনিট সময় লাগবে। খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি হেলদি টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। এখানে একটা বোল নিয়েছে, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা, 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। যে পরিমাণ সুজি ব্যবহার করেছে তার হাফ কাপ আটা ব্যবহার করতে হবে। নিয়েছে 1 কাপ মতো পানি, যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে মেপেই সম পরিমাণ পানি নিয়েছি। পানি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয়, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। অনবরত নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে দানা বা শক্ত ভাব না থাকে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর সুজির এই ব্যাটার আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আরও গাঢ় হয়ে গেছে। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম সুজির ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটার তৈরি করতে আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। সুজির এই ব্যাটার কিন্তু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। 1 কাপ পানি আর ডিম দিয়েই কিন্তু এই ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। ছোট চামচ দিয়ে মেপে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে পানি ছাড়বে, এতে করে কিন্তু এই ব্যাটার আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। তাই আগেই একেবারে পানি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি যে কতটা গাঢ় রেখেছি। দেখেন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। না একেবারে পাতলা, না আবার একেবারে খুব বেশি গাঢ়। মিডিয়াম ঘনত্বের তৈরি করে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। কয়েক ফোঁটা ঘি দিয়েছি। পুরো ফ্রাই প্যান খুব ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য জালিযুক্ত হতে শুরু করেছে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ কতটা জালিযুক্ত হয়েছে।
আমি দুইভাবে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তাই কিন্তু অসংখ্য জালিযুক্ত হবে। এই নাস্তাগুলো আমি কোনো প্রকার তেল ঘি ছাড়া তৈরি করে নিয়েছি। আর কয়েকটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ঘিয়ে ভেজে নিব, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুবই উপকার। ঢাকনা ছাড়া কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে কয়েকটা নাস্তা শেয়ার করছি। ঢাকনা ছাড়া নাস্তাগুলো তৈরি করতে একটু সময় বেশি লাগবে, আর ঢাকনা দিয়ে যেগুলো নাস্তা তৈরি করতে সময় কিন্তু একেবারে কম লাগবে। এই নাস্তাগুলো আমি ঘি দিয়ে একটু ভেজে নিব। এতে করে কিন্তু ঘির সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে। নাস্তাগুলো আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে আপনারা প্যানকেকও বলতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি 2 থেকে 3টা মতো তেল ঘি ছাড়া তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি। এই যে এগুলো তেল ঘি ছাড়া, আর এগুলো আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি বা প্যানকেক রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা ভেঙে শেয়ার করছে কতটা নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।